আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন কি বাতের ১২৫তম পর্বে বিগত কয়েক সপ্তাহে দেশের সামনে আসা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতি এবং উদ্ধার ও ত্রাণের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ জানান। জম্মু ও কাশ্মীরে প্রথমবারের মতো দিনরাতের ক্রিকেট প্রতিযোগিতা এবং ডাল হ্রদে জাতীয় জল ক্রীড়া প্রতিযোগিতার সফল অংশগ্রহণকারী দুজনের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা মনে করিয়ে ইউপিএসসিতে সাফল্যের লক্ষ্যে প্রতিভা সেতুর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পডকাস্টিংয়ে ভারতের সম্ভাবনা এবং জার্মান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গে মধ্যপ্রদেশের শাহডোলের ফুটবলারদের বিদেশি কোচের কাছে প্রশিক্ষণের সুযোগ পাওয়ার বিষয়েও তিনি বলেন। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে এখনও পর্যন্ত শহীদ সেনা জওয়ানদের তথ্য সংগ্রহকারী জিতেন্দ্র সিং রাঠোর সৌরশক্তিতে কৃষকদের সমৃদ্ধি, সোলার দিদি, বিশ্বকর্মা যোজনার পাশাপাশি ভোকাল ফর লোকালের মতো আরও একগুচ্ছ বিষয়ের ইতিবাচক প্রভাবের কথা মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। त्योहारों में आपको स्वदेशी की बात कभी भी भूलनी नहीं है। उपहार वही जो भारत में बना हो, पहनावा वही जो भारत में बुना हो, सजावट वही जो भारत में बने सामान से हो, रोशनी वही जो भारत में बनी झालरों से हो। जीवन की हर जरूरत में सब कुछ स्वदेशी हो। गर्व से कहो ये स्वदेशी है। इस भाव को लेकर हमें आगे चलना है। एक ही मंत्र वोकल फॉर लोकल, एक ही रास्ता आत्मनिर्भर भारत, एक ही लक्ष्य विकसित भारत। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠনের মূল পর্বে ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। উভয় নেতাই বৈঠকে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংবাদ মাধ্যমকে জানান, দুই নেতাই বিশ্ব পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উভয় পক্ষই কিভাবে এই বিবর্তিত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করেন বলে শ্রী মিশ্রি উল্লেখ করেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, জিডিপিতে প্রথম ৩ মাসে ৭.৮% বৃদ্ধি প্রমাণ করে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতিকে আরও উন্নত করতে সক্ষম। গতকাল নতুন দিল্লিতে ভগবান বিরসা মুন্ডা ভবনে বিরসা মুন্ডার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে তিনি সাংবাদিকদের একথা জানান। শ্রী রিজিজু আরও বলেন, বিশ্বের সামনের সারির অর্থনীতিবিদরাও বলছেন প্রধানমন্ত্রী মোদী ভারতীয় অর্থনীতিকে সুচারুভাবে চালিত করছেন। মেক ইন ইন্ডিয়া চালু করে এবং স্বদেশী গ্রহণ করেই দেশকে স্বয়ংভর বানানো সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বিলোনিয়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ৮ম ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বিলোনিয়া টাউন হলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, বিলোনিয়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নন্দী ও সম্পাদক মানিক পাল প্রমুখ বক্তব্য রাখেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সপ্তাহব্যাপী আন্দোলনে নেমেছে এসইউসিআই। এরই অঙ্গ হিসেবে গতকাল বটতলায় এক প্রতিবাদ কর্মসূচিতে দলের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক অভিযোগ করেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র না থাকায় তারা নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না। ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গে তাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ছে। তিনি জানান, ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই দাবিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করে এসইউসিআই। ডুকলি কৃষি মহকুমার উদ্যোগে এবং রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় গতকাল আগরতলা পুর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ড প্রাঙ্গণে সুগন্ধি ধান চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ড উত্তম সাহা চালের গুণগত মান এবং সুগন্ধি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, ডুকলি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ড দেবব্রত পাল প্রমুখ। খেলা ফিফার ট্যালেন্ট সার্চ অভিযানের অঙ্গ হিসেবে হায়দ্রাবাদের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শিবিরে ডাক পাওয়া রাজ্যের উদীয়মান ফুটবলার রেমিকা রিয়াংকে সম্বর্ধনা দিল রাজ্য ফুটবল সংস্থা। গতকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৯০০ লোকের ম্যাচের বিরতিতে রেমিকার হাতে হায়দ্রাবাদ যাওয়ার বিমানের টিকিট তুলে দেয় ফুটবল সংস্থার সাথে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। টিএফএর লাইফ মেম্বার ফোরামের পক্ষ থেকে দেওয়া হয় ২০০০ টাকা। আজ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রায়াল অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্থিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল থেকে অবনমন হল ফ্রেন্ডস ইউনিয়নের। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৯০০ লোকে অনুষ্ঠিত খেলায় গত রাতে টাউন ক্লাব ২-১ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে। ফলে ৯ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পেরে অবনমন হওয়ায় আগামী মরশুমে ফ্রেন্ডস ইউনিয়ন দ্বিতীয় ডিভিশনে খেলবে। আবহাওয়ায়
জানানো হচ্ছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।